জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। ঠিক না বলো? জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। এই জন্য আল্লাহ বলে একা একা জান্নাতে যাওয়া যাবে না, অন্যকে নিয়ে যাইতে হবে। যে অন্য ভুল পথে আছে তাকে ফিরাইতে হবে। অথবা সাউবিল হক, সত্যের দাওয়াত দাও, হকের দাওয়াত দাও, নিজেও হকের উপরে থাকো, অন্যকেও হকের দাওয়াত দাও। 4 নম্বর গুণ। অথবা সাউবিস সব, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে বলেছেন আল্লাহ। যে ধৈর্য ধরেছিল আইয়ুব নবী আলাইহিস সালাম, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা টানা 70 বছর সুখে রাখছিলেন, শান্তিতে রাখছিলেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গোসল করার জন্য যাইতেন, আল্লাহ তাআলা আসমান থেকে স্বর্ণের ফড়িং ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে ফেলাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আইয়ুব নবীকে টানা 70 বছর সুখে রাখছিলেন, শান্তিতে রাখছিলেন, সচ্চ রাখছিলেন, স্বাস্থ্যবান তিনাকে রাখছিলেন। আইয়ুব নবী যখন গোসল করার জন্য যাইতেন, আইয়ুব নবীর সামনে আল্লাহ তাআলা স্বর্ণের ফড়িংগুলো যখন ফেলে দিত, আইয়ুব নবী সেই সব স্বর্ণের ফড়িংগুলা উঠায়া নিজের কাপড়ের ভিতরে উঠায়া তিনি ঘরের ভিতরে তিনি রেখে আসছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে আইয়ুব, এতগুলা যে স্বর্ণের ফড়িং দিলাম সবগুলাই যে একেবারে তুমি নিয়ে নিলা, একটাও যে রাখলা না। আইয়ুব, এই সব স্বর্ণের ফড়িং গুলা কি তোমার দরকার ছিল? আইয়ুব নবী বলে, মালিক আপনি দিচ্ছেন, আপনার বান্দা দিচ্ছে। ও দয়ার মালিক, আপনি বলেন আমি আপনার শুকরিয়া আদায় করছি কিনা বলেন। মাবুদ, আমি তো আপনার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে এরকম 70 বছর টানা সুখে রাখছিলেন। এবার আল্লাহ তাআলা আইয়ুব নবীর কাছ থেকে এবার ধৈর্যের পরীক্ষা নিতে চাইলেন। যে টানা 70 বছর তো সুখে রাখলাম, এবার একটু ধৈর্যের পরীক্ষা নিয়ে দেখি আইয়ুব নবী ধৈর্যের পরীক্ষায় পাস করে কিনা দেখি। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা একটা রোগের ভিতরে ফেলে দিলেন। 18 বছর কিংবা 13 বছর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোগের ভিতরে পড়ে রইলেন। এক এক করে সব সন্তানগুলি ধ্বংস হয়ে গেল এক প্লাবনের মাধ্যমে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো স্ত্রী ছিল, এমন রোগ আল্লাহ তাআলা দিয়েছিল, আইয়ুব নবীর সব স্ত্রীগুলো এক এক করে বিদায় নিয়ে চলে যায়। এলাকার লোকজন বলা বলি করতে লাগলো, রে আইয়ুব, আপনি তো আল্লাহ তাআলার সব বিধানই তো মানেন, সব হুকুম তো আপনি আল্লাহর মানেন, এরপরেও কেন আপনার পরে এত বিপদ? মনে হয় আপনি বড় কোনো পাপ করেছিলেন, এই জন্য আপনার পরে এত বিপদ আসতেছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, ওই আল্লাহ তাআলাই নিয়ে চলে যাচ্ছে।
এতে আমার কোনো আফসোস নাই। আইয়ুব নবীর এরকম যখন আল্লাহ তাআলা রোগের ভিতরে ফেলে দিলেন, আইয়ুব নবীর সব শরীর গুণা পচে পচে যখন পড়ে যেতেছে, হঠাৎ করে জিহ্বায় যখন পোক লেগে গেল, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, দয়ার আল্লাহ, সমস্ত শরীরে তো আপনি পছন্দ দিয়েছেন, তবে মালিক আপনার কাছে একটাই আরজি পেশ করি, রে আল্লাহ, আপনি আমার জিহ্বার ভিতরে পছন্দ দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতে পারতেন না, কিছুই করতে পারতেন না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ, এই জিহ্বা আপনি দিয়েছেন মালিক, কিছুই খাইতে পারি না রে আল্লাহ, আপনি আমার জিহ্বার ভিতরে পছন্দ দিয়েন না। এই জিহ্বা দিয়ে যখন আপনার নামের তালকিন দেয়, ও মালিক, তখন আমার ক্ষুধার্ত পেটটা আপনার নামের তালকিন দেওয়ার কারণে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সব বিবিরা এক এক করে বিদায় নিয়ে চলে যায়। বিবি রহিমা আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারায় বসে বসে কান্না করতেছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দেখে সব বিবিরা চলে গিয়েছে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিরে ডাক দিয়ে কয়, ও রহিমা, সব বিবিরা বিদায় নিয়ে চলে গিয়েছে, কেন তুমি এখনো যাও নাই? যাও, তুমি চলে যাও, আমার কাছে কারো থাকা লাগবে না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহমা নামের স্ত্রী বিবি রহিমা, যার নাম রহমা আমরা শুনে থাকি রহিমা, এই বিবি রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, জীবনে তেমন কোন আমল আমি করতে পারি নাই রে পয়গম্বর। ও পয়গম্বর, যে আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে আল্লাহর জান্নাত দিবেন। ও পয়গম্বর, আপনি আমাকে তাড়া দিবেন না। ও পয়গম্বর, আমার বাকি যে জীবন আছে আপনার খেদমত করে করে কাটা দিতে চাই রে পয়গম্বর। কাল কিয়ামতের ময়দানে ও পয়গম্বর তেমন কোন আমল করি নাই যে আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাত দিবেন। যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলার দামি জান্নাত আমাকে দিবে, তেমন কোন আমল করতে পারি নাই রে পয়গম্বর। ও পয়গম্বর, আমাকে আপনি তাড়া দিবেন না। আমার বাকি জিন্দেগিতে যত হায়াত পাবো আপনার খেদমত করে করে আমি কাটা দিতে চাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, ও দয়ার মালিক, সমস্ত শরীরে তো আপনি পছন্দ দিয়ে দিয়েছে। ও মালিক, আপনার কাছে আমার একটাই আরজি, আপনি আমার জিহ্বায় পছন্দ দিয়েন না রে আল্লাহ। আল্লাহ, এই জিহ্বা দিয়ে আপনার নামের যখন তালকিন দেয়, ও আল্লাহ,
তখন আমি পয়গম্বরের ক্ষুধা নিবারণ হয়ে যায়।